শাক, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, রসুন আর একটু মসুরির ডাল দিয়ে কুলেখাড়া শাকের এত সুন্দর একটা রেসিপি হবে আপনারা চিন্তা করতে পারবেন না। জানি না আপনারা করে কেউ খেয়েছেন কিনা, যদি খেয়ে থাকেন তাহলে আমাকে প্লিজ জানাবেন। আমি কিন্তু এটি কড়া চাপিয়ে দিয়েছি, তেলটা গরমও হয়ে গেছে। আমি দিয়ে দিলাম প্রথমে কালো জিরে, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ, তারপরে দিয়ে দিলাম রসুন, এটা একটু ভাজা হোক, তারপরে বেগুনটা দেব। পেঁয়াজটা যাতে সহজে নরম হয়ে যায় এই জন্য একটু নুন দিয়ে দিলাম। এবার পেঁয়াজগুলো একটু লালচে ধরনের হয়ে গেছে, দিয়ে দিলাম বেগুনগুলো। বেগুনটা দিয়ে একটুখানি চাপা দিয়ে রাখতে হবে। এবার দেখুন দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো। আপনারা এটা কাঁচা লঙ্কা দিয়ে করারই চেষ্টা করবেন, যে যেরকম ঝাল খাবেন ততটুকু লঙ্কা দেবেন, বা যতটা বেশি পরিমাণে করবেন সেরকমভাবেই দেবেন। এবার দেখুন 2 চামচের মতন ডাল বাটাটা দিয়ে দিলাম। আমি কিন্তু ডালটা পুরো পিনো করিনি, আমি কিন্তু ডালটা একটু আধ বাটা রেখেছি। দেখুন দিয়ে দিলাম একটুখানি চিনি। এবার দিয়ে দিলাম শাকগুলো। আমি শাকগুলোকে ভালো করে ধুয়ে, আমি যে কোনো শাকই একটু গরম জলে ধুয়ে নিই, আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এইভাবে এবার আস্তে আস্তে আঁচটিকে সিমে দিয়ে নাড়তে হবে, কোনো মশলা নয়। এবার দেখুন দিয়ে দিলাম একটু টমেটো আর কাঁচা লঙ্কা। দেখুন শুধু নামাবার সময় যদি একটু পারেন একটু জিরে ভাজা গুঁড়ো দিয়ে দেবেন, খুব সেন্ট আসে, টেস্টটা ভালো হয়। আমার শাকটা একটু পরিমাণে কম হয়ে গেছে, কারণ আমার শাকটা বেশি ছিল। আমি 2 দিন শাকটাকে সেদ্ধ করে নিয়ে জলটা খেয়েছি, সেই জন্য শাকটা একটুখানি কম হয়ে গেছে। পরিমাণে শাকটা একটু বেশি দেবেন, খুব ভালো লাগে। শাকটা বেশি দেবেন, ডাল আনাজ একটু কম দিলেও ক্ষতি নেই, শাকটা একটু বেশি দিলে তাহলে শাকটা যে খাচ্ছেন এটা মনে হবে। আমি নামিয়ে ফেলি এখন। দেখুন তো কেমন লাগছে। তবে আবারও বলছি আপনাদের, শাকটা কিন্তু একটু বেশি পরিমাণে দেবেন। শাকটা বেশি পরিমাণে দিলে খেতে আরও ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবেন, একটা লাইক দেবেন। একটা আপনাদের লাইকে আমাকে অনেক দূর পৌঁছানোর সাহায্য করবে। শেয়ার করবেন বন্ধুদের সাথে। আর আমার চ্যানেলে যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।